হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে বিগিনার্সদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল। ব্রেক, কন্টিনিউ এবং পাস এই তিনটে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি। কিভাবে এরা ফাংশন করে সেটা দেখেছি। আজকে এগুলোর উপরে কয়েকটা কোডিং এক্সারসাইজ করে দেখাবো। হোয়াইল লুপ এবং ফর লুপের ভেতরে ইফ এলস এর নেস্টেড ইফ এলস এর মধ্যে কিভাবে এই কিওয়ার্ডগুলোকে ইউজ করা হয় সেটা দেখে নেব। চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। প্রথমে আমরা ব্রেক স্টেটমেন্টের ওপরে একটা কোডিং এক্সারসাইজ করব। একটা নেস্টেড ফর লুপে ব্রেক স্টেটমেন্টটাকে ইউজ করব। প্রথমে আমরা দুটো লিস্ট ক্রিয়েট করছি। লিস্ট ওয়ানের মধ্যে কয়েকটা সাবজেক্ট রাখছি, যেরকম ইংলিশ, ম্যাথস, আর ধরা যাক সায়েন্স। তিনটে সাবজেক্ট রাখলাম। আর লিস্ট টু ক্রিয়েট করলাম। লিস্ট টু এর মধ্যে রাখছি কতগুলো মার্কস রাখছি, যেরকম 95, 80, 75। এবার দুটো একটা নেস্টেড ফর লুপ ক্রিয়েট করব। ফর সাবজেক্টগুলোর জন্য একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সাব। ফর সাব ইন লিস্ট ওয়ান। এর মধ্যে বাইরেটা ছিল আউটার ফর লুপ, এটা হচ্ছে ইনার ফর লুপ। ইনার ফর লুপে মার্কসের জন্য রাখছি, মার্কস একটা ভ্যারিয়েবল নিচ্ছি ইন লিস্ট টু। এটা হচ্ছে ইনার ফর লুপ। এর মধ্যে ঢুকে প্রিন্ট করবে সাবজেক্ট, অর্থাৎ এই ইংলিশ, ম্যাথ, সায়েন্স এই সাবজেক্টগুলোর মধ্যে সাবজেক্ট, তার সাথে একটা কাজ করি, একটা কোলন দিয়ে দিই। কোলন ইকুয়ালস টু এই কমা মার্কস প্রিন্ট করবে। আর তারপরে লুপের মানে ফর লুপটা যখন শেষ হবে তখন লুপের বাইরে এসে প্রিন্ট করবে আউট অফ। এটা ইনার লুপ শেষ হচ্ছে, সেই জন্য আউট অফ ইনার লুপ। আর আউটার লুপটা যখন শেষ হবে তখন প্রিন্ট করবে আউট অফ আউটার লুপ। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমে আউটার সাব লুপটা, আউটার ফর লুপটা, আউটার ফর লুপে সাব ইন লিস্ট ওয়ান। তার মানে সাবের মধ্যে এই লিস্ট ওয়ান থেকে এক এক করে আইটেম অ্যাসাইন্ড হবে। প্রথমে ইংলিশটা নিল, নিয়ে এবার ইনার ফর লুপটা স্টার্ট হবে। ইংলিশটা নিয়ে ও কি করবে, মার্কস ইন লিস্ট টু। তার মানে এই যে মার্কস গুলো আছে এইগুলো এক এক করে মার্কসের মধ্যে অ্যাসাইন হবে। করে ও প্রিন্ট করবে সাব কোলন মার্কস। তার মানে প্রথমবার লুপটা যখন ঢুকবে তখন সাবের মধ্যে এখন ইংলিশ আছে, ইংলিশ কোলন মার্কস। মার্কস মানে প্রথমে দেখাবে ইংলিশ কোলন 95, দেন আবার লুপটা ঘুরবে, ইনার লুপটা আবার ঘুরছে, তারপরে ইংলিশ কোলন 80, তারপর ইংলিশ কোলন 75। এবার ইনার লুপটা কমপ্লিট হয়ে গেল। এবার ও চলে যাবে আউটার লুপে। এবার ও নেবে সাবের মধ্যে ঢুকবে ম্যাথস,
নিয়ে আবার ম্যাথস 95, ম্যাথস 80, ম্যাথস 75 এইভাবে প্রিন্ট করবে। আবার লুপটা ঘুরবে, আউটার লুপটা, তখন সায়েন্স নেবে, সায়েন্স নিয়ে এবার আবার ও প্রিন্ট করবে সায়েন্স 95, সায়েন্স 80, সায়েন্স 75। আর প্রত্যেকবার যখন ইনার লুপটা কমপ্লিট হবে তখন আউট অফ ইনার লুপ এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। প্রত্যেকবার যখন ইনার লুপটা কমপ্লিট হবে তখন এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে, আর যখন আউটার লুপটা ফাইনালি কমপ্লিট হবে তখন প্রিন্ট করবে আউট অফ আউটার লুপ। এবার দেখা যাক রান করে। আচ্ছা, প্রথমে ইংলিশ নিল, নিয়ে ইংলিশ 95, ইংলিশ 80, ইংলিশ 75 করে আউট অফ ইনার লুপ শেষ হলো। এবার ম্যাথস নিল, নিয়ে আবার 3বার প্রিন্ট হলো, আবার আউট অফ ইনার লুপ। তারপরে সায়েন্স নিয়ে আবার প্রিন্ট হয়ে আউট অফ ইনার লুপ হয়ে ফাইনালি দেখালো আউট অফ আউটার লুপ। এটা হচ্ছে নর্মাল লুপটা। এবার আমি ব্রেক ইউজ করব। ব্রেক ইউজ করব আমি এই স্টেটমেন্টটার পরে। একটা ইফ স্টেটমেন্ট ইউজ করছি, ইফ কন্ডিশন, যদি সাবজেক্ট ইকুয়ালস টু সাপোজ ম্যাথসটা নিলাম, ম্যাথস অ্যান্ড অপারেটর, ম্যাথস সাবজেক্ট হতে হবে ম্যাথস এবং মার্কস হতে হবে 95 নিলাম, এটা হচ্ছে কন্ডিশন। যদি এটা হয় তখন একটা স্টেটমেন্ট দেখাবে আউটস্ট্যান্ডিং। এই স্টেটমেন্টটা দেখিয়ে ও একটা ব্রেক স্টেটমেন্ট এখানে পাবে। এবার এই আগে যে আউটপুটটা দেখালাম সেই আউটপুটটা নর্মালি প্রিন্ট হতে হতে যখন এই সাবজেক্ট ইকুয়ালস টু ম্যাথস আর মার্কস ইকুয়ালস টু 95, তার মানে ম্যাথস কোলন 95 এইটা যখন দেখা আসবে তখন ও জাস্ট আউটস্ট্যান্ডিং কথাটা প্রিন্ট করে লুপটার থেকে বেরিয়ে যাবে। কোন লুপটা থেকে বেরিয়ে যাবে? ইনার লুপটা থেকে বেরোবে। ইনার লুপ, আউটার লুপ কিন্তু নয়, কারণ ব্রেক স্টেটমেন্টটা ইনার লুপের ভেতরে রয়েছে। তখন এই ম্যাথস কোলন 95 এর পরে আবার আরো যে ম্যাথস কোলন 80, ম্যাথস কোলন 75 এটা কিন্তু আর প্রিন্ট হবে না, কারণ ও লুপ থেকে বেরিয়ে গেছে। রান করা যাক, তাহলে দেখা যাবে। এই যে প্রথম পোর্শনটুকু তো ঠিকঠাক হয়ে গেল। এবার যখনই ম্যাথস কোলন 95 দেখালো তখন এই আউটস্ট্যান্ডিং কথাটা প্রিন্ট করে ও একদম লুপের বাইরে চলে এলো। লুপের বাইরে চলে এলো কি করে বুঝলাম? এখানে আউট অফ ইনার লুপ কথাটা রয়েছে। ব্রেক স্টেটমেন্ট যেহেতু এখানে রয়েছে সেহেতু ম্যাথস কোলন 80 আর ম্যাথস কোলন 75 এই স্টেটমেন্ট দুটো কিন্তু আর প্রিন্ট হলো না, কারণ ও লুপের বাইরে চলে গেছে। এবার ইনার লুপটা স্টপ হয়ে গেল। এবার কিন্তু আবার আউটার লুপে চলে গেল। ওখান থেকে এবার ও সায়েন্সকে নিল, সায়েন্স নিয়ে 95 যেরকম হওয়ার কথা নর্মালি সেটা হবে। তো এই যে ব্রেক স্টেটমেন্টটা কি করলো, এই ইনার ফর লুপের ভেতরে যখনই ব্রেক স্টেটমেন্টটা মানে অ্যাপিয়ার করলো তখনই তারপরে ইনার ফর লুপের ভেতরে বাকি যে স্টেটমেন্টগুলো সেগুলোকে আর ও এক্সিকিউট করলো না, না করে ও লুপের বাইরে চলে গেল, ইনার ফর লুপের বাইরে চলে গেল, গিয়ে এই স্টেটমেন্টটা প্রিন্ট করলো যে আউট অফ ইনার লুপ, এবং তারপরে আবার আউটার লুপে চলে গেল, আউটার লুপে গিয়ে আবার সায়েন্সকে নিল। এইভাবে ব্রেকটা কাজ করে। আরেকবার রান করাই। প্রথমে ফার্স্ট ইংলিশ নিয়ে করলো কাজ, তারপর আউট অফ ইনার লুপ, এটা ফার্স্ট ইনার লুপটা শেষ হলো। এবার যেই সেকেন্ড ইনার লুপটা স্টার্ট হলো, ম্যাথস 95 পেয়ে তারপরে ও ব্রেক স্টেটমেন্ট পেয়েছে, সেই জন্য বাকিগুলো আর প্রিন্ট হলো না।
চলে গেল আউট অফ ইনার লুপে। নেক্সট আবার সায়েন্সে চলে গেল, সায়েন্সটাকে নিল, নিয়ে আবার বাকি নাম্বারগুলো প্রিন্ট করে, মার্কসগুলো প্রিন্ট করে আবার আউট অফ ইনার লুপ হলো, এবং সবটা শেষ হয়ে আউট অফ আউটার লুপ হয়ে গেল। তো এইভাবে ব্রেক স্টেটমেন্টটা কাজ করে। ব্রেক স্টেটমেন্টের পরে আমরা যাব, এখানটা করে দিচ্ছি, কন্টিনিউয়ে যাব। এবার কন্টিনিউটা বোঝানোর জন্য আরেকটা ফর লুপ নিচ্ছি। জাস্ট আই নিলাম, ফর আই ইন রেঞ্জ, আমি চাইছি 1 থেকে 10 অবধি প্রিন্ট করব। তাহলে 1 থেকে শুরু হলো, যেহেতু 10 অবধি প্রিন্ট করব তাহলে আমাকে লাস্ট ইন্ডেক্স নাম্বারটা নিতে হবে 11, যেহেতু লাস্ট ইন্ডেক্স নাম্বার -1 তত অবধি প্রিন্ট হবে। এটা আমি আগের ভিডিওগুলোতে অনেকবার বুঝিয়েছি। ইফ যদি i = 6 হয়, তখন আমরা কন্টিনিউ স্টেটমেন্টটা দেব। আর যদি i = 6 না হয়, 6 ছাড়া যেগুলো হবে আর কি, সেগুলোর ক্ষেত্রে নাম্বারটাকে প্রিন্ট করব, অর্থাৎ প্রিন্ট i। রান করাচ্ছি। স্পেলিংটা ভুল হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে আমি দেখছি যে 6টা শুধু প্রিন্ট আউট হয়নি, 1 2 3 4 6টা বাদ দিয়ে 5 7 এগুলো বাকিগুলো প্রিন্ট হয়েছে। এখানে যেটা হচ্ছে যে ফর i ইন রেঞ্জ 1 to 11, i = 6 যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত এই এলস পার্টটা কনস্ট্যান্ট প্রিন্ট হতে থাকবে। i = যখন 1 তখন কন্ডিশন স্যাটিসফাইড নয়, এলসে চলে যাবে। i = যখন 2 তখনও কন্ডিশন স্যাটিসফাইড নয়, এলসে চলে যাবে। এলসে গিয়ে ও কি করছে, প্রিন্ট i, তার মানে 1 2 3 4 5 এই অবধি প্রিন্ট হচ্ছে। কিন্তু যখন i = 6 পেল, এই কন্ডিশনটার ক্ষেত্রে কন্টিনিউ স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। তার মানে i = যখন 6 হবে তখন লুপটা আর ফার্দার যে কোডিং পার্ট সেদিকে ফিরেই তাকাবে না, সেই দিকটা স্কিপ করে যাবে। কোথায় চলে যাবে, আবার ফর লুপে এইখানে চলে যাবে। মানে i = যখন 6 হচ্ছে তখন এলস পার্টটা আর প্রিন্ট হবে না। কন্টিনিউ এর এটাই কাজ। কন্টিনিউ স্টেটমেন্টটা যখনই থাকবে কোডিং এর মধ্যে, সেই মুহূর্তে কোডিং এর যে মানে লুপের যে ভেতরের যে বাকি পার্টটা সেইটা আর এক্সিকিউট হবে না, স্কিপ করে যাবে, গিয়ে ও সোজা আবার ফর লুপের প্রথমে চলে গিয়ে আবার কন্ডিশন চেক করবে, আবার মানে নেক্সট ইয়ে থেকে আবার এক্সিকিউট করবে। তো 6 এর বেলায় সেই জন্য কোনো কিছুই প্রিন্ট হলো না, 6 এর বেলায় কিন্তু প্রিন্ট হলো না। ও ঘুরে গেল আবার এই ফর লুপের এই প্রথমে গিয়ে, তারপর আবার i = 7 হলো। i = 7 মানে কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে না, কন্টিনিউ স্টেটমেন্টও কাজ করছে না, তার মানে এলস পার্ট এক্সিকিউট হচ্ছে। তেমনি 7 8 9 10 এই পর্যন্ত এলস পার্টটাই এক্সিকিউট হচ্ছে। তো সেই জন্য ওইগুলো বাকিগুলো আবার প্রিন্ট হয়েছে। আরেকবার রান করালাম, 1 2 3 4 5 6 এর বেলায় আবার ফর লুপটা ঘুরে যাচ্ছে ফার্স্টে, আবার ও 7 8 9 10 প্রিন্ট করছে। তো এইভাবে কন্টিনিউটা কাজ করে। নেক্সট আসছে পাস। পাসের ক্ষেত্রে কি হয়, যেরকম আগের দিন আমি এক্সপ্লেন করেছিলাম যে কোনো একটা কোডিং স্টেটমেন্ট, সেটা আমরা হয়তো এই মুহূর্তে প্রোগ্রামের মধ্যে সেটা কাজে লাগাচ্ছি না,
কিন্তু ইন ফিউচার আমি ওই কোডিংটা নিয়ে কাজ করব, ওই কোডিংটাকে আমি এক্সিকিউট করব, কিন্তু এই মুহূর্তে আমি কাজ করছি না ওটা নিয়ে। সেই জন্য ওটাকে আমি জাস্ট একটা কন্টেনারের মধ্যে জাস্ট রেখে দিচ্ছি ইন ফিউচার ইউজ করব বলে। পাস্ট স্টেটমেন্টটা এটাই করে যে ওই যে কোডিং স্টেটমেন্টটা ওইটা প্রোগ্রামিং এর মধ্যে থাকবে কিন্তু এক্সিকিউট হবে না। সেটার জন্য আমরা পাস স্টেটমেন্টটা, পাসের কাজ হচ্ছে ডু নাথিং। পাস স্টেটমেন্টটা থাকলেই বোঝা যাবে যে এই জায়গাটা আমি এক্সিকিউট করাতে চাইছি না এই মুহূর্তে। ধরা যাক একটা প্রিন্ট স্টেটমেন্ট রয়েছে হাই, আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট রয়েছে পাইথন বলে। এবার এগুলো যেরকম নর্মালি প্রিন্ট হবে এবং তার এর মাঝখানে আমি একটা ফর লুপ নিচ্ছি, ফর আই ইন রেঞ্জ ওই আগেরটার মতোই 1,11। এই ফর লুপটা স্টার্ট করছি, কিন্তু এটার ভেতরে আমি যা কিছু কাজ করব সেটা এই মুহূর্তে আমি লিখছি না। আমি প্রোগ্রামিং এর প্রয়োজন বুঝে পরে আমি সেটাকে কিছু না কিছু স্টেটমেন্ট সেখানে ঢোকাবো, কিন্তু আমি জাস্ট এই ফর লুপটা ক্রিয়েট করে রেখে দিচ্ছি, কিন্তু এটার কাজ কিছু করছি না। এখন শুধু যদি আমি এইখানটাতে যদি আমি জাস্ট এই ফর লুপটা লিখে তারপর যদি আমি এই মুহূর্তে আমি কি স্টেটমেন্ট লিখবো আমি এখনো জানি না, তো সেই জন্য আমি যদি শুধু এই ফর লুপটা জাস্ট লিখে রাখি তাহলে আমার সেখানে সিনট্যাক্স এরর দেবে। তো সেখানে সেই জন্য আমি কিছু তো করতে হবে আমাকে, সেই জন্য আমি পাস স্টেটমেন্টটা জাস্ট দিয়ে রাখছি। তো পাস স্টেটমেন্টটা দিলে আমার কোডিংটা ক্রিয়েটও করা হলো কিন্তু কোনো কিছু এক্সিকিউট হবে না, প্লাস এররও দেবে না। এই হচ্ছে ব্যাপার। পাস মানে ডু নাথিং, মানে এখানে কোনো কিছু এক্সিকিউট করবে না কিন্তু আবার এররও দেবে না। আবার আমার এই স্টেটমেন্টটা ক্রিয়েটও করে রাখা হলো ভবিষ্যতের জন্য, যে আমি তখন আমি নতুন করে কিছু কোড আমি এখানে ইনক্লুড করব এই ফর লুপের মধ্যে। তো পাসের এটাই কাজ। তো আজকে আমরা ব্রেক, কন্টিনিউ আর পাসের ওপর 3টে কোডিং এক্সারসাইজ করলাম, জাস্ট এগুলোর ইউজ গুলো দেখার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।